What's going on?
মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আকরামুল হাকিমিন আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর পবিত্র ঘরে বসার সুযোগ প্রদান করেছেন, আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। শুকরিয়া তার জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম আকায়ে মওলা তাসিলায়ে মদিনা সরওয়ারে কায়নাত দয়ার নবী মায়ার নবী মুনাদ রহমতের কান্ডারি নবী মুকাররম নবী মুজাসসাম সরকার আলম হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নূরানি কদম মোবারকের উপর একবার আলহামদুলিল্লাহ। আমরা যেন আমাদের এই দরুদ শরীফখানা আমাদের গুনাহগারদের পক্ষ থেকে কবুল করুন আমিন। সম্মানিত আজকের আলোচনার বিষয়, আজকের যে জুমার আলোচনা সেটা আমি নিজে থেকে সিলেক্ট করেছি, কারণ আজকের জুমার আলোচনা হচ্ছে নামাজের আলোচনা তো সবসময় হয়, তবে আজকের আলোচনাটা একটু ভিন্ন হবে। এটা হচ্ছে ইমামের মর্যাদা। আজকের আলোচনা ইমামের সম্মান, ইমামের মর্যাদা। কোরআন এবং হাদিস থেকে ডিটেলস, কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে কথা বলব ইনশাআল্লাহ। বলেন, সমাজে ইমামদের মর্যাদা এটা কি সমাজের মানুষ দিয়েছেন না দিয়েছেন আল্লাহ? আর একটু জোরে বলেন, দিয়েছেন কে? আল্লাহ। একজন ইমামের মর্যাদা যদি আপনি নিজেকে ছোট মনে করেন, মানে আপনি যদি ইমামের মর্যাদাটাকে ছোট মনে করেন, তাহলে আপনার কাছে এটা ছোট হবে। আর যদি মনে করেন ইমামের মর্যাদা স্বয়ং আল্লাহ দিয়েছেন, তাহলে আপনার কাছে ইমামের মর্যাদাটা উচ্চ মাকামে যাবে, বড় মনে হবে। কথা ঠিক কিনা? জবাবটা একটু চাইলেন। জুমার আলোচনা অল্প কিছুক্ষণ, 20 মিনিট সর্বোচ্চ। একটা ভূমিকা ধরতে গেল 20 মিনিট চলে যায়। আমি এই জন্য আজকে কোনো খুতবাও করি নাই, ডাইরেক্টলি মিলাদের মধ্যে ঢুকছে। এখন আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আহকামুল হাকিমের সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইয়াজলিমুনা ফাতিলা। আরেকটু জোরে বলুন, আল্লাহু আকবার। ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম, ইমামের
মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। ইমামের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। ইমামকে ইজ্জত দিয়েছেন কে? দুনিয়ার জমিনের কোনো মানুষ যে ইজ্জতের বর্ণনা করে নাই, স্বয়ং আল্লাহ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদউ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, ওই দিনের কথা স্মরণ করুন। ওই দিন বলতে কিয়ামতের কথা বলতেছে। সুবহানাল্লাহ। ডাইরেক্টলি আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমা নাদউ, ওই দিনের কথা স্মরণ করেন, যেই দিন কিয়ামতের ময়দান, যেই দিন হাসর হবে, কিয়ামতের ময়দান অবস্থা হবে। নবী গো, ও মায়ার নবীজি, ওই দিন কি হবে জানেননি? কুল্লু উনাসিন বিইমামিহিম। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা বলি না ইমাম, এই যে আমার আল্লাহ কয় বিইমামিহিম, কিয়ামতের ময়দানে তার ইমাম, তার লিডারকে আগে ডাক দেওয়া হবে। সুবহানাল্লাহ। সমাজের লিডারকে আমার আল্লাহ আগে ডাক দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমাজের লিডার, সমাজের নেতাকে, সুবহানাল্লাহ, সমাজের নেতা কেন? আমরা বললাম না ইমাম সাহেব, ইমাম সাহেব নাকি সমাজের নেতা নয়, মসজিদের বাদশা অথবা সমাজের বাদশা। আমরা অনেক সময় কথায় কথায় বলে থাকি, কিন্তু আল্লাহ ডাইরেক্টলি ইমাম ব্যবহার করলেন। হে নবীর ইমাম, নবীর ওয়ারিসরা, আমার নবী বললেন, এই কোরআনের আয়াতটি কারিমা যখন আমার আল্লাহ নাযিল করে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী কয়, এই যে ইমামগণ দেখতেছেন, যে ইমামগণ আমার নবীর খুতবা শরীফ, ওই খুতবাগুলোকে, খুতবা শরীফে যে খুতবা শরীফ পড়ানো হয় যে মিম্বরের উপরে, ওই মিম্বরের পাহারাদার হলো ইমাম সাহেবরা। ঠিক নেই? আমার নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, নবীগণের ওয়ারিস হলো ইমামরা। সুবহানাল্লাহ। আমার বাবা যখন মারা যাবে, আমার বাবার জমির ওয়ারিস হইলাম আমি জানি। কথা ঠিক নেই? আমার নবী কয়, দুনিয়ার মানুষ, কত উলামা কেরাম, কত মানুষ, কত সাধারণ মানুষগুলো, তারা তাদের সন্তানকে সমাজের মধ্যে সম্পদের অংশীদার করে, সমাজের অংশীদার করে, সমাজের ওয়ারিস বানায়। কিন্তু আমি নবীজি সমাজের মধ্যে কোনো সম্পদ রাখিয়া যাই নাই, কোনো জমিদারি রাখিয়া যাই নাই। আমি সমাজের মধ্যে নবীর ওয়ারিসদের, আলেমদেরকে রাখিয়া গেছি। আমার নবী কয়, সাহাবীরে, এই আমার সাহাবী, আমি নবীজি যখন পর্দা করব, এই মিম্বর পাহারা দেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কারা এই মিম্বর পাহারা দিবে? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, এই মিম্বর পাহারা দিবে ওয়ারিস, আমার ওয়ারিস যারা হবে তারাই আমার মিম্বর পাহারা দিবে। ইয়া রাসূলুল্লাহ, কারা এই মিম্বরটা পাহারা দিবে? আমার নবী ডাক দিয়া কয়, সমাজের মধ্যে নেতা থাকবে, ওই দুনিয়ার নবী কোনো নেতা নয়, দুনিয়ার অহংকারী নেতা নয়, ওই নেতা হলো মসজিদের ইমাম। সর্বপ্রথম আমার আল্লাহ করল কিয়ামতের ময়দানে ইমামের ডাক, ইমামের নাম ডাক দিয়ে মুসল্লিদেরকে ডাকা হবে। ইমাম সাহেবকে আগে দাঁড় করানো হবে, এ ইমাম সাহেব, সালাম ভাই, আমার বান্দা সালাম, সে মসজিদে আসা যাওয়া করতো কিনা? সর্বপ্রথম আমার দাঁড় করানো হইল, কারণ আপনি ছিলেন সমাজের ইমাম। হাসরের ময়দানে দাঁড় করানো হবে, মুসল্লিদেরকে দাঁড় করানো হবে।
বলবে এ মুসল্লিরা তোমরা দাঁড়াও। বলে তোমরা যে নামাজ পড়ছো এটা কোনো সাক্ষী আছে নি? তখন ওই ইমাম সাহেবকে দেখায়া দিবেন আমি প্রতি সপ্তাহে শুধু জুমার নামাজটা পড়তাম। বাবা আমার ভাইয়েরা, পর্দা নিশিন মা বোনেরা, ইমামকে কেন ইজ্জত করবেন, ইমামকে কেন সম্মান করবেন? আল্লাহর নবীর হাদিসে মুবারকের মধ্যে পাওয়া যায়, নবী আমার ডাক দিয়ে বলেন, এই উম্মত, যদি তোমরা ইমামকে সম্মান না করো, ইজ্জত না করো, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়াতে আমি আল্লাহ তোমার সম্মান ইজ্জত রাখবো না। সম্মানী লোককে সম্মান করলে ইজ্জত দিবেন কে? আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ। আপনি যদি ইমাম সাহেবকে ইজ্জত করেন, সম্মান করেন, হাসরের ময়দানে বলবেন আরে এই মানুষটা সমাজের ইমামকে ইজ্জত করত, সম্মান করত, হাসরের ময়দানে আমাকে ডাকা হবে, ও উলামা, ও ইমাম, তোমার পিছনে যারা যারা নামাজ পড়তো তাদেরকে চিহ্নিত করে দাও। আচ্ছা কোন আল্লাহ কি জানে না কারা নামাজ পড়ছে কারা পড়ছে? জানেনি? ওই আল্লাহ সবকিছুই জানে। আমার নবীর শত্রু আবু জাহেল জানেনি আমার আল্লাহ? এরপরেও আমার নবীর পিছনে শত্রু আবু জাহেলকে ইচ্ছা করলে আমার আল্লাহ হেদায়েত দিতে পারতো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে নমরুদ ছিল, হযরত মুসা নবীর পিছনে ফেরাউন ছিল, আপনি নবীর পিছনে আবু জাহেলকে লাগাইলাম। কারণ শত্রু ছাড়া বন্ধুর কোনো মজা হয় না। যখন শত্রু আর বন্ধু লেগে যাইব, ডেভিডে থাকবো, তখন খেলাটা ভালো পেরা জমবো। আমার নবী ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমার আল্লাহ তো জানে কে নামাজ পড়ছে কে পড়ছে না। এরপরও নেতারে আগে দাঁড় করাইব, ও আমার নেতা, আপনি বইলা দেন কে নামাজে আসছিল কে নামাজে আসে না। তাহলে ইমাম সাহেবের সুপারিশ যদি হাসরের ময়দানে পাইতে চান, তাহলে ইমাম সাহেবের বিরোধিতা করতে হবে, ঠিক কিনা? ইমাম সাহেবের বিরোধিতা করা লাগবে না? বেশি বেশি করে ইমাম সাহেবের বিরোধিতা করবেন, তাহলে হাসরের ময়দানে আলোচনা বোঝার চেষ্টা করবেন, যে কোন জায়গায় বলছেন আর যে কোন জায়গায় পাওয়া দরকার ওটা বোঝার চেষ্টা করবেন। বাবারা, আমার ভাইরা, আমার মুরব্বী বাবারা, ইমাম, সর্বপ্রথম আপনাদের কাছ থেকে আমি জবানবন্দি নিয়েছিলাম, ইমামের মর্যাদা দিয়েছি আল্লাহ। তাহলে যে জায়গায় আমার আল্লাহ ইমামের মর্যাদা দিয়েছে, আপনার মতো অলবি সলবি সাধারণ মানুষ ইমামের মর্যাদা যদিও না দেয়, আমার আল্লাহর কোনো কিছু আসে যায় না। আমার আল্লাহ বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে ইজ্জত দান করেছি, দুনিয়ার সমস্ত মানুষ এক হওয়ার পরেও যদি ওই মানুষটাকে অপমান করে, ওই ব্যক্তি অপমানিত হবে না, না, না। আর আমি আল্লাহ যাকে সম্মান দিয়েছি, দুনিয়ার কোনো মানুষ তাকে অসম্মান করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোনো মানুষ তাকে অপমান করতে পারবে না। ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ইমামকে আল্লাহ মর্যাদা দিয়েছে। আপনি এলাকাবাসী মিললেও যদি ইমাম সাহেবকে অসম্মান করেন ও মর্যাদা দেখান, তাহলে ইমাম সাহেবের কোনো কিছু হবে না। একটা কথা মনে রাখবেন, আমার নবীর হাদিস, আমার নবী বলেছেন, আলেম হও, আলেম হও, এলেম অর্জন করে আলেম হও। যদি আলেম না হতে পারো, তাহলে আলেমের সঙ্গ লাভ করো। আলেমের সঙ্গ যদি না লাভ করতে পারো, অন্তর থেকে ওই আলেমকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আলেমদেরকে ভালোবাসলে কি হবে, আলেমদের সঙ্গ লাভ করলে কি লাভ হবে, আলেম হলে বা কি লাভ হবে। আমার নবীজির এক সাহাবী আরবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আমার নবী ডাক দিয়া কয়, কিয়ামতের কথা যে জিজ্ঞেস করছো, কিয়ামতের প্রস্তুতি তুমি গ্রহণ করছো? কিয়ামত যে হবে কি প্রস্তুতি আছে? কিয়ামতের কথা যে জিজ্ঞেস করছো, কিয়ামত হওয়ার আগে তোমার আমল কতটুকু আছে, তোমার নিজেকে তুমি আগে প্রশ্ন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইয়া রাসূলুল্লাহ। দুইটা জিনিস আমার কাছে আছে। বলে কি জিনিস? বলে একটা হলো আল্লাহর ভয়, আরেকটা হলো নবীর মহব্বত। সুবহানাল্লাহ। ওই সাহাবী এতটুকু শেষ নয়, বলে কি ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি হাসরের ময়দানে শাফায়াতের চিন্তা করতে চাও, তাহলে একটা কাজ বেশি বেশি করে কইরো, ওই কাজটা হলো উলামায়ে কেরামদের সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ। বর্তমান সমাজের মধ্যে ইমামকে সম্মান করা হয় না, ইমামকে মর্যাদা দেওয়া হয় না। যদি ইমাম সাহেব বলে, ও আমার কমিটি বাবারা, আজকে তুমি আমার বেতন করেন 6 থেকে 7,000 টাকা, বুঝছেন একটু বর্তমান সমাজ। ইমাম সাহেব কইল কমিটিরে, এত টাকা বেতন বাড়াইতে 500 টাকা অথবা 1000 টাকা। কমিটিরা এবার ওই ইমাম সাহেবের 500 টাকা বাড়ানোর জন্য আগে 1 মাস ধরে কমিটি গঠন করে। আমাদের সমাজের কথা কই, অন্য সমাজে, যে সমাজে আমি ইমামতি করে এসেছি, বাবারা আমার মায়েরা, 1 মাস ওই যে কমিটি সংগঠন করার পরে চিন্তা করবে, হুজুর আপনার বেতন বাড়ানো যাইব কিনা। বাবা একটু চিন্তা করবেন, যে ইমামের পিছনে 1 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, বাবা জুমার নামাজে কয় রাকাত? কথা বলেন, জুমার নামাজ মূলত ফরজ কয় রাকাত? কথা বলেন না বাবা, 2 রাকাত। 2 রাকাত নামাজে সেজদা করা, প্রথমে 4টা, এরপরে 1 রাকাতে 2টা সেজদা, তাহলে 2 রাকাতে 4টা কেমন হবে? 8টা সেজদা। সুবহানাল্লাহ। অর্থাৎ 2 রাকাতে 4টা সেজদা, ইমামের পিছনে 2 রাকাতে 8টা সেজদা ইমামের পিছনে আদায় করলেন। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, মিম্বরের পাহারাদার ওয়ালা যিনি, আলেম যিনি, ওই আলেমের পিছনে, মিম্বর পাহারাদার ওয়ালার পিছনে 8টা সেজদা দিছো। ওই 8টা সেজদার কথা বলবো না, একটা সেজদার কথাই বলি। একটা সেজদার মূল্য কত জানুনি? তোমার সকল ধন সম্পদ বিক্রি করার পরে, তোমার জানমাল বিক্রি করার পরে, যেই সম্পদ তোমার ঘরের মধ্যে হবে, যেই টাকা পয়সা অর্থকরী স্বর্ণ জহরত হবে, সবগুলো বিক্রি করার পরেও, ওই বিক্রি করার পরে যেই টাকা হবে, ওই টাকা দিয়েও ওই ইমামের একটা সেজদার মূল্য দিতে পারবে না। আর পিছনে নামাজ পড়ছে ইমাম সাহেবের পিছনে, ওই ইমামের পিছনে নামাজ পড়ার আগে যে ইমামের পিছনে আপনি সেজদা দিচ্ছেন, ওই ইমাম সাহেবের বিরোধিতা করতেছেন, যে ইমামের কথা অনুযায়ী চলতেছেন, আর ওই ইমাম সাহেবের বিরোধিতা আপনি করতেছেন। বলেন, আমার বিরোধিতা করেন না, স্বয়ং আল্লাহর বিরোধিতা করতেছেন। আসলে ইমাম সাহেবকে নয়, আল্লাহর আয়াতের উপরে অসম্মানই করছেন আপনাকে। কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্নবিদ্ধ করা হবে। ইমামের তো কোনো দোষ ছিল না, অথচ ইমামের উপরে দোষ আরোপ করা হয়েছে। আজকে ওই শাস্তি ছাড়া জাহান্নাম, আর এছাড়া কোনো উপায়। ইমাম সাহেবের খাদমত যারা করবে, ইমামের ওজুর পানি যে ব্যক্তি ঢেলে দিবে, আমার নবীর হাদিস প্রমাণ করতেছে,
ইমামকে যারা সম্মান করবে, ইজ্জত করবে, ইমামকে হুজুর পানি ঢেলে দিবে। হাদিসের মধ্যে আসছে হুজুর পানি ঢেলে দেওয়া। হুজুর পানি যদি কোনো ব্যক্তি ঢালিয়ে দেয় আর ইমাম সাহেব যদি একটু হাসিবে তোমার দিকে তাকাইয়া, খোদা কি কসম, আমার নবীর হাদিস, আমার নবী কয় আসরের ময়দানে তার কোনো কথা জিজ্ঞেস করা হবে না, ওই নেতার পাশে তাকে দাঁড় করানো হবে। ওই যে হাসিটা দিছিল, আবার ওই ইমাম সাহেবরা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা দেখে আবারও হাসি দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নেতা তুমি হাসি দাও কেন? বলে, ওগো আল্লাহ, তার দিকে তাকাই আমি জন্য হাসতেছি। দুনিয়াতে থাকি আমার বড় খেদমত করেছে, একটা দিন আমার হুজুর পানি মেলা দিয়েছে, একদিন আমার বড় খেদমত করেছে। আমি দুনিয়াতে থাকতে তার প্রতি খুশি হয়ে গেছিলাম। আমার আল্লাহ আজকে তাকে আপনি সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে ট্রান্সফার করবেন। তাহলে আসরের ময়দানে আলেমের সুপারিশ করা হবে, আলেমরা সুপারিশ করবে মুসল্লিদেরকে সুন্দর করে ট্রান্সফার করে জান্নাতে যাওয়ার জন্য। আর ওই মুসল্লিরা যদি ইমামের পিছনে বিরোধিতা করে, তাহলে হাসরের ময়দানে সুপারিশের কোনো আশা নাই। বাবা আমার কথা বলার ছিল অনেক, কিন্তু সময়ের কারণে বলতে পারি না। বাবা আমার 20 মিনিট সময়ের মধ্যে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি বোঝার চেষ্টা করবেন। সর্বোপরি এই কথা আমি আপনাদেরকে বলতে চাই, বাবা আমার একজন ইমামকে যথেষ্ট পরিমাণ সম্মান করার চেষ্টা করবেন। আর ইজ্জত দেওয়ার মালিক আপনি মনে করতেছেন ইমাম সবকে বেইজ্জতি করে আপনি পার হয়ে যাবেন, কিন্তু না না, ওই ইমামকে কিভাবে মর্যাদা দিবেন, ওই ইমামকে কিভাবে সম্মান দিবেন? তাহলে বলেন বাবা আমার, ইমামকে সম্মান দেওয়া দরকার আছে কি নাই? আপনি এমন সম্মান দিছেন, এমন ইজ্জত দিছেন, ইমাম সাহেবের সামনে আইয়া ভালো আছে বুঝলো কি আছে কাছে নাউযুবিল্লাহ বলেন। একজন উলামা যিনি মিম্বরের পাহারাদার, সুবহানাল্লাহ, আমার নবী কয় মিম্বরের পাহারাদারের সাধারণ মনে কইরো না, ইমাম সাহেবকে ইজ্জত দেওয়ার মতো ইজ্জত দাও। ইমাম সাহেবের সামনে এসে বিয়াদবি করতেছো আর বলতেছো ইমাম সাহেব ভালো আছেননি, এগুলা ইমামের সম্মান ইজ্জত নয়। যদি ইজ্জত করতে চান ইজ্জত করার মতো করবেন। কোনোদিন ইমামের সামনে সিগারেট খাবেন না, কোনোদিন ইমামের সামনে জুয়ের কথা বলবেন না, কোনোদিন ইমামের সামনে মাসালা নিয়ে আলোচনা করবেন না, ইমামের সামনে কোনোদিন সমালোচনা করবেন না। ইমামকে নিয়ে তো না হবে, বরঞ্চ ইমামকে যতটুকু সম্মান করার করবেন। আর যদি ইজ্জত না দিতে পারেন, ইমামের সামনের দিকে চলে যাবেন। কথা কি ভুল করছিলাম? ইজ্জত দিতে পারেন না, চলে যান ঠান্ডা মাথায়। ইমামের সামনে এসে হাত নাড়াইয়া, হাত এইভাবে দিয়া যদি কর, ইমাম সাহেব আপনার মসজিদ আপনার সালাম, নাউযুবিল্লাহ বলনা। আমি তো আসছি কয়দিনের মাত্র, কয়দিনের জন্য। যদি রিজিক থাকে 1 বছর 2 বছর 3 বছর, বেশি দিন ইমাম সাহেবটা মিম্বরে বসে থাকতে পারে না। একমাত্র সমাজের মানুষদের জন্য। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষগুলা ইমাম সাহেবকে মিম্বরে বসতে দেয় না। আজকে বলছে এই কথা, আগামীকালকে ওই কথা। ইমাম সাহেবকে তো কোনো ইজ্জত সম্মান নাই। ইমাম সাহেবের সামনে আইয়া বড় বড় কথা, বড় বড় ধরনের ফোন দিতে, যত ধরনের মাসলা আছে ইমাম সাহেবের সামনে এসে হুজুর মাসলাটা মনে এইগুলো হুজুর মাস্টারটা মনে মুখ দেখো না, মনে ফিসানটা ঘুরায় কথা বলে কিছু ফোন দিতে আসেনি বাংলাদেশে। শুধু বাবা এই জায়গায় নয়, প্রত্যেক জায়গায় জায়গায় ইমামদের মর্যাদা দেওয়া হয় না, ইমামদের যথেষ্ট পরিমাণ সম্মান তাদেরকে দেওয়া হয় না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ, সঠিক সম্মান, সঠিক খেয়াল রেখে ইমামের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।